এই মুহূর্তে যে ছবি দেখছেন আপনারা, অভিষেক বন্দ্যোপাধ্যায় কালীঘাট রোডের যে বাড়ি হরিশ মুখার্জি রোড, সেখানে সিআইডি টিম পৌঁছেছে। যে ছবি আপনারা দেখছেন, গতকাল 5.5 ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয় ভবানী ভবনে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। তারপর এই মুহূর্তে যে ছবি দেখছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় কালীঘাট রোডের যে বাড়ি, সেখানে পৌঁছেছেন সিআইডির আধিকারিকরা। আমরা জানার চেষ্টা করব, তবে তার আগে আরও একবার বলি, গতকালই 5.5 ঘন্টা ভবানী ভবনে সিআইডি আধিকারিকদের মুখোমুখি হয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আদালতের নির্দেশে ঠিক 5:49 ভবানী ভবনে পৌঁছে যান তিনি, এবং 5.5 ঘন্টা 11:23 ভবানী ভবন থেকে তিনি বেরোন। আর আজকে এই মুহূর্তে সিআইডি টিম পৌঁছেছে অভিষেক বন্দ্যোপাধ্যায় কালীঘাট রোডের বাড়িতে। অভিষেক বন্দ্যোপাধ্যায় আছেন কিনা জানার চেষ্টা করব, কি পরিস্থিতি জানবো। তবে ছবি দেখাচ্ছি আপনাদের, সিআইডি আধিকারিকরা তারা কিন্তু এই মুহূর্তে অভিষেক বন্দ্যোপাধ্যায় কালীঘাট রোডের যে বাড়ি, সে বাড়ির গেটের বাইরে দাঁড়িয়ে রয়েছেন। আবারও বলি যে কারণে সবার আগে ন্যাশনাল চ্যানেল নেই। অভিষেক বন্দ্যোপাধ্যায় কালীঘাটে রোডের বাড়িতে সিআইডি টিম পৌঁছেছে, তবে বাড়ির গেটের বাইরেই তারা রয়েছেন। কি পরিস্থিতি? সান্নিক রয়েছে আমার সঙ্গে সরাসরি। সান্নিক, দেখো, এই মুহূর্তে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাট রোডের যে বাড়ি, সেই বাড়ির গেটের সামনে বর্তমানে দাঁড়িয়ে রয়েছেন সিআইডির আধিকারিকরা। একদিকে যেমন কদিন আগে পর্যন্ত আমরা দেখলাম সুই জাল কাণ্ড নিয়ে সেখানে সিআইডির তৎপরতা, তারপর গতকাল সেই ঘটনায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাজিরা, এবং তারপরে আজকে ফের নতুন মামলা নিয়ে সিআইডি আধিকারিকরা তারা এসেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির দরজায়। যেমনটা আমরা জানি, বিধাননগর সাইবার থানায় একটি মামলা দায়ের হয়েছিল মূলত উস্কানিমূলক মন্তব্যের জেরে। অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্বাচনের আগে প্রচারে গিয়ে যে 4 তারিখের পর ডিজে বাজবে, এই মন্তব্য তিনি বিভিন্ন জায়গায় করেছিলেন। সেই মন্তব্যের পরিপ্রেক্ষিতে এফআইআর দায়ের হয়েছিল, এবং সেই এফআইআর এর ভিত্তিতে তদন্তভার সিআইডি গ্রহণ করে, এবং সেই তদন্ত শুরুতেই এই মুহূর্তে তুমি সেই ছবি দেখতে পাচ্ছ, সিআইডি টিম এই মুহূর্তে এসে পৌঁছে কালীঘাট রোডের যে বাড়ি অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেই বাড়ির একেবারে দরজায়। সেখানে দাঁড়িয়ে তারা অপেক্ষা করছেন। বাড়ির ভেতর থেকে যারা কোঅর্ডিনেট করছেন, বাড়ির নিরাপত্তা গেটের যারা দায়িত্বে রয়েছেন, তাদের সঙ্গে তারা কমিউনিকেট করছেন, এবং তারা যোগাযোগ করছেন কারোর একটা সঙ্গে ফোনে, কারোর সঙ্গে কথা বলছেন তারাও, যে দরজা খোলা হবে কিনা বা কিংবা কতক্ষণ তাদের অপেক্ষা করতে হবে সেই বিষয়ে তারা কথা বলছেন। এবং সিআইডি টিম এখনো পর্যন্ত যে বাড়ির মেইন গেট, সেই গেটের বাইরে দাঁড়িয়ে রয়েছেন। যে ছবি আপনারা দেখছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় কালীঘাট রোডের যে বাড়ি, সেই বাড়ির বাইরে গেটের সামনেই সিআইডি টিম, সিআইডি আধিকারিকরা দাঁড়িয়ে রয়েছেন, কথা বলার চেষ্টা করছেন, তবে গেট খুলে দেওয়া হচ্ছে। যে ছবি আপনারা দেখছেন, কি হলো? অভিষেকটা কোথায় আছে? বন্দ্যোপাধ্যায়ের বাড়ির ভিতর থেকে তিনি একটু আগে এসে সিআইডি সান্নিক রয়েছে আমার সঙ্গে। সান্নিক, কি কথোপকথন হলো? আমরা দেখলাম এক ব্যক্তি বেরিয়ে এলেন, কথা বলেন সিআইডি আধিকারিকদের সঙ্গে। কি কথা হলো? অভিষেক বন্দ্যোপাধ্যায় বাড়িতে রয়েছেন? দেখো, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি থেকে একজন বেরিয়ে এলেন, তিনি জানালেন যে যা প্রয়োজনীয় নথি রয়েছে তিনি সেক্ষেত্রে রিসিভ করবেন, কিন্তু যারা তদন্তকারীরা তারা এই মুহূর্তে বাইরের অংশে একটু সরে আসলেন। তারা এখনো পর্যন্ত কোনো রকম নোটিশ তারা হ্যান্ড ওভার করেননি। তারা পরবর্তীতে কি সিদ্ধান্ত নেন, কার হাতে এই নোটিশ হ্যান্ড ওভার হবে, সেই বিষয়ে তারাও ফোনে তাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে